30টা স্টেপ এখানে বলা হয়েছে মানুষের অধিকারের জন্য। এটা নিয়ে আজকে বাচ্চাদানা বিএনপি মহিলা দলের সমাবেশ দেখা হয়েছে। আমাদের প্রধান অতিথি তানভীর ভাই আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, তিনি গাজীপুর মহানগর 2 আসনের এমপি পদপ্রার্থী, তাকে আমরা এই গাজীপুর 2 আসনের এমপি মনোনয়ন হিসেবে দেখতে চাই। তারেক রহমানের কাছে একটাই অনুরোধ থাকবে, আপনি যাচাই বাছাই করে কোনো প্রত্যেক সূত্রে যেন কোনো প্রকার নমিনেশন না দেওয়া হয়, মাঠ পর্যায়ে যাচাই বাছাই করে জনপ্রিয়তা দেখে আপনারা মনোনয়ন করবেন। ধানের শীষের প্রতীকে আপনি যাকে মনোনয়ন করবেন আমরা তার পক্ষে থাকবো এবং শীর্ষে বিজয়ী করবো। আজকে এই এত বড় মহিলা সমাবেশ আমি গাজীপুরে কোথাও দেখিনি, শুধু বিএনপি না অন্য কোনো দলেরও দেখিনি। আজকে যে মহিলা সমাবেশ হয়েছে, আজকে রেকর্ড হয়ে যেত বাসিন্দার দল বিএনপিতে। আমি এই কথা বলে এবং বাসিন্দার দল মহিলা দলের এবং সদস্য সচিব মাতৃ সাহেবকে ধন্যবাদ জানাই। তারা যে মাঠ পর্যায়ে কাজ করতেছে সেটা আজকের এই প্রমাণ। এবং কিছু উদ্যোগকৃত হয় নির্বাচনের জন্য দেশের মতো ষড়যন্ত্র করে যাচ্ছে, তাদেরকে আমাদের প্রতিহত করতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংযুক্ত বাংলাদেশ এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নম্বর হোক, প্রেসিডেন্ট খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, তানভীর সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শামীম হোসেনকে। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাসন ব্যক্ত থানা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সংগ্রামী শ্রমিক নেতা নুরুল ইসলাম সানি। বাসন ব্যক্ত থানা মহিলা দল কর্তৃক আয়োজিত আজকের এই রাষ্ট্র কাঠামো 31 দফা বাস্তবায়ন ও ঘরে ঘরে তারেক রহমানের বার্তা পৌঁছে দেওয়ার যে আলোচনা সভা এর সম্মানিত সভাপতি, মহিলা দলের সম্মানিত আহ্বায়ক নেত্রী, আমাদের রাজপথের লড়াকু সৈনিক মহিলা দলের নেত্রী জনাবা মমতাজ মহল, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি 90 গণ অভ্যুত্থানের পরিশ্রমী ছাত্রনেতা বাউল কলেজের সাবেক এজিএস ও 24-এর হাসিনা স্বৈরাচার পতন আন্দোলন গণ অভ্যুত্থানের মহানায়ক আন্দোলন সংগ্রামে যার নেতৃত্বে বাসন ব্যক্ত থানা ঐক্যবদ্ধ ছিলেন। আমরা আজকে ওনাকে পেয়ে আমরা খুব আনন্দিত। মা বোনেরা, একটি কথা বলবো, তানভীর সাহেব কিংবা বাসন ব্যক্ত থানা মহিলা দল যে উদ্যোগ নিয়েছেন রাষ্ট্র কাঠামোর 31 দফা বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য, সেই বার্তার প্রথম কাজটি হলো আজকে এই মহা মহিলা সমাবেশ। আমরা ধন্যবাদ জানাই বাসন ব্যক্ত থানা মহিলা দলকে যে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার যে বার্তা তারা গ্রহণ দিয়েছেন। সেই প্রথম ধাপটি আমরা আমাদের মা, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল একজন মহিলা, সেই মহিলাকে আমরা প্রথম ধাপে আপনাদেরকে এখানে উপস্থিত করতে পেরেছি। আপনাদের মাধ্যমে তারেক রহমানের 31 দফা আমরা ঘরে ঘরে পৌঁছে দেব ইনশাআল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় মহিলা দলের মা বোনেরা, আপনারা জানেন আগামী 2026 সালে যে জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশের নির্বাচন কমিশন একটি নির্বাচন ঘোষণা করেছেন 26 ফেব্রুয়ারি। সেই 26 ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি হবেন, আমরা আশাবাদী আপনাদের মাঝে যেই নেতা উপস্থিত আছেন, আপনাদেরকে যারা এখানে উপস্থিত করেছেন, যেই নেতার আহ্বানে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, ইনশাল্লাহ আরেকটি কথা বলেছি, ইনশাল্লাহ এখানে প্রত্যেক সূত্রে আমার ভাই একজন কথা বলছেন, ছাত্রনেতা, প্রত্যেক সূত্রে এটা সত্য। আমরা জানি তো রাজপথে যারা ছিল তারা তো জানে, অনেকেই গাজীপুর শহরে, গাজীপুর সিটি কর্পোরেশনে এবং গাজীপুর জেলাতে ঢোকার সাহস হয়েছে ওরা হাসিনা দেখা গেলেন। কিন্তু আমার নেতা এই বাড়ি
থানায় ছেড়ে এই বাসনঘাট থানার কর্মীদের ছেড়ে উনি কখনো কোথাও পালিয়ে যাননি, কিংবা ঢাকায় কোনো ওনার বাসা নেই। উনি এখানে ছিলেন, এখানে আত্মগোপনে ছিলেন, কিংবা আত্মগোপনে থেকে তারেক রহমানের নির্দেশ পালন করার জন্য উনি রাজপথে সবসময় ঝাঁপিয়ে পড়তেন আমাদেরকে নিয়ে। নেতৃবৃন্দ, আজকে এই মহিলা সমাবেশ থেকে আমি একটি দাবি করতে চাই, তারেক রহমান আপনার কথা যদি হয়ে থাকে, আপনার সেই বার্তা যদি আমরা রাজপথের থেকে নেতৃবৃন্দ যদি আমরা শুনে থাকি, সেই নেতৃবৃন্দ আপনি যে বার্তাটা দিয়েছেন যে রাজপথে যারা ছিল তারা জনগণের পাশে থাকে, তারা এদেশের মা বোনদের সুরক্ষার কথা ভাবে, সেই নেতৃত্বের স্থান অবশ্যই পাল্টে আজকে গাজীপুর দিয়ে আসলে তাদের সেই নদীটুকু হাত দিয়ে আপনার সেই আশা আস্থা ও বিশ্বাস তার কথা আমার নেতা তানভীর সিরাজ। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ বাসনঘাট থানা মহিলা দলকে। আমি কি বলে ধন্যবাদ দেবো বাসনঘাট থানা মহিলা দলকে, এতগুলা আমার মহামুলকে একত্রিত করতে পেরেছেন। ইনশাল্লাহ আপনারা তানভীর সিরাজের পাশে থাকবেন তো, ইনশাল্লাহ তানভীর সিরাজের আপনারা ভোট দিবেন তো, ইনশাল্লাহ। নেত্রী আছে, নেত্রী আছে, ও সেই নেত্রী ভালোটা দিয়া ভালোটা। এই মার্কা আছে, এই মহিলা দলের মার্কা আছে, এই মহিলাদের মার্কা আছে, ও সেই মার্কা হাতের তালে চলছে বলো মার্কাটাকে তানভীর ভাই, মার্কাটাকে মা বোনদের মার্কাটাকে চলছে বলো। নেত্রী আছে, ওই মার্কা আছে। ইনশাল্লাহ আপনারা আগামী দিনে হাতে হাত মিলিয়ে ঘরে ঘরে যে পৌঁছে দিবেন তারেক রহমানের বার্তা। আর সামনে ধানের শীষে নির্বাচন করবে এই আশাবাদ দেখতে রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ, বাংলাদেশ তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আলহাজ তানভীর সিরাজ জিন্দাবাদ। শহীদ আমর হোক। আল্লাহ হাফেজ। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাসনঘাট থানা বিএনপির সহকোষাধ্যক্ষ তেলেঙ্গানা ওয়ার্ড বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক কাজী মোহনকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আজকে বাসন থানা মহিলা দল কর্তৃক আয়োজিত রাষ্ট্র মেরামত রাষ্ট্র কাঠামোর 31 দফা মানুষের দরবারে পৌঁছে দেওয়ার জন্য আজকে এই মহিলা দলের এই সুবিশাল আয়োজন। আমি এই গাজীপুর মহানগরে মহিলা দল কেন্দ্রিক মহিলা দল কোনো মহিলা দলের এত বড় প্রোগ্রাম আমি দেখি নাই। আজকে যে মহিলা এখানে উপস্থিত আছে সেই মহিলারা যদি প্রত্যেকে আল্লাহ তানভীর সিরাজের পক্ষে ধানের শীষের পক্ষে যদি সবাই একসাথে লড়ে, ইনশাআল্লাহ আগামীতে আমরা এই গাজীপুর 2 আসন থেকে আল্লাহ তানভীর সিরাজকে ধানের শীষ ব্যবহার দেবো এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীতে রাষ্ট্র মেরামতের জন্য দল গঠন করবে এই আশা ব্যক্ত করে এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তানভীর সিরাজ জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক তারুণের হকার তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ।